বর্তমানে আমাদের খাদ্যদ্রব্য পণ্যদ্রব্যের দাম আকাশচুম্বী আকাশ ছোঁয়া। পণ্যদ্রব্যের দাম বা মূল্যদ্রব্য বৃদ্ধি পাওয়ার কারণ হল আল-ইহতিকার তথা মজুতদারি বা গুদামজাত। বাজারে পণ্য সংকট থাকা অবস্থায় পণ্য মজুতদারি করে রাখা, ব্যক্তি মুনাফা লাভের উদ্দেশ্যে পণ্য গুদামজাত করে রাখা ইসলামে সম্পূর্ণ হারাম। হাদিসের মধ্যে এসেছে, পাপী লোক ব্যতীত কেউ পণ্য মজুত করে রাখে না। মুসলিম শরীফের 1605 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন মা'মার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يحتكر إلا خاطئ। মা'মার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পেয়ারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপী লোক ব্যতীত কেউ পণ্য মজুতদারি করে না। আর যে ব্যক্তি খাদ্যশস্য বা পণ্যদ্রব্য মজুত করে রাখে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন। ইবনে মাজাহ শরীফের 2150 নং হাদিসে বর্ণিত হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احتكر على المسلمين طعامهم ضربه الله بالجزام والإفلاس। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সমাজের বিরুদ্ধে খাদ্যদ্রব্য বৃদ্ধির উদ্দেশ্যে মজুত করে রাখে, গুদামজাত করে রাখে, আল্লাহ তাআলা তাকে কুষ্ঠ রোগ ও দরিদ্রতার কষাঘাত দ্বারা শাস্তি দিবেন। তাই আসুন, যারা এই মজুতদারি করে রাখে, গুদামজাত করে রাখে, তাদেরকে প্রতিহত করি, তাদের জন্য হেদায়েতের দোয়া করি।